আমি রিক্ত। আব্বু আম্মুর বিষাদময় সম্পর্কই বোধ হয় আমার এমন নামের কারণ। আমার মাকে আমি দেখিনি। না, আমার মা মৃত নয়। আমার জন্মের 6 মাস পরেই উনি ওনার প্রেমিকের হাত ধরে পালিয়ে যান। তবে বাবাকে মার কথা জিজ্ঞেস করতেই উনি উত্তর দিতেন, ইউর মম ইজ ডেড। আমি বড় হয়েছি একা। নিঃসঙ্গ অবস্থায় আমাকে স্কুলে দিয়ে আসতেন ড্রাইভার, দারোয়ান কিংবা কাজের বুয়া। একগাদা খেলনা কিনে দিয়েই আব্বু তার দায়িত্ব শেষ করতেন। আব্বুর চাকরির সুবাদে আমাকে থাকতে হয়েছে বিভিন্ন জায়গায়, তাই কারো প্রতি কোনো জায়গার প্রতি বিশেষ কোনো টান তৈরি হয়নি কখনো। তবু আজ আবছা করে মনের কোণে একটি মুখ ভাসে। এক বৃদ্ধা আমাকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন খুব। এই বৃদ্ধা আমার দাদি। ওই একবারই আব্বুর সাথে গ্রামে গিয়েছিলাম। সেদিন সন্ধ্যায় দাদার কবরের সামনে নিয়ে গিয়েছিলেন আব্বু। সেদিনই প্রথম আব্বুর চোখে জল দেখেছিলাম। কিন্তু আমি ভাবছিলাম এটা আমার দাদার কবর, বাট হোয়াই আই ডোন্ট ফিল এনিথিং, হোয়াই? অতঃপর আমার জীবনের কয়েকটি ঘটনা খুব দ্রুত ঘটে গেল। আব্বু মারা গেলেন তার ইজি চেয়ারে, স্কচের বোতলটা পুরোপুরি শেষ না করেই। অবশ্য বাকিটুকু আমি শেষ করেছিলাম। এত বড় পৃথিবী, এত মানুষ এখানে, অথচ এই আমি বড় একা। ভালোবাসার কেউ নেই, ঘৃণা করবারও না। আমি আবার গ্রামে গিয়েছিলাম একদিন। গিয়ে দেখি কেউ আমাকে চেনে না, আমিও না। আস্তে আস্তে জীবনটা দুঃসহ হয়ে আসছে আমার। মাঝে মাঝে জীবনের মানে খুঁজে বেড়াই অলি গলি রাজপথ। এই শহরের ব্যস্ততা আমাকে বিদ্রূপ করে। আমার মনে হয় জীবনের মানে হারিয়ে ফেলেছি আমি। কার জন্য বেঁচে থাকবো?